এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে প্রাথমিক দলে ডাকা হয় ইতালিয়ান প্রবাসী ফুটবলার ফাহমেদুল ইসলামকে। ইতালির চতুর্থ স্তরের ক্লাব অলবিয়া সেলসিয়ার হয়ে খেলা এই ফুটবলারকে খুঁজে বের করেছিলেন বাংলাদেশ দলের কোচ হেভিয়ের কেব্রেরা। ইতালি থেকে সরাসরি সৌদি আরবের তায়েফে বাংলাদেশের ক্যাম্পে যোগ দেন ফাহমেদুল। প্রিমিয়ার লিগে খেলা তারকা ফুটবলার হামজা চৌধুরীকে নিয়ে যখন বাংলাদেশে তুমুল আলোচনা চলছিল, তখন নতুন করে সে আলোচনায় যুক্ত হন ফাহমেদুল ইসলাম। বিশেষ করে বাংলাদেশ দলের অনুশীলনে ফাহমেদুল যখন তার ম্যাজিক দেখাতে থাকেন, তখনই তার ব্যাপারে নতুন করে খোঁজ নিতে শুরু করে ফুটবল ভক্তরা। ভারত ম্যাচের আগে একটি প্রস্তুতি ম্যাচ খেলার আয়োজন করে বাফুফে। সেই ম্যাচে হ্যাট্রিক করে বসেন ফাহমেদুল ইসলাম। এর মধ্যে 2টি গোল ছিল বিশ্বমানের। ফাহমেদুলের এমন পারফরমেন্স দেখে উচ্ছ্বসিত হয়ে ওঠেন কোচ হেভিয়ের কেব্রেরা। অনেকে বলতে থাকেন এমন একজন ফিনিশারের খোঁজ করছিলেন তিনি। সবকিছুই ঠিকঠাক ছিল, এমনকি ভারতের বিপক্ষে চূড়ান্ত স্কোয়াডে ফাহমেদুলের সংযুক্তি অনেকটা নিশ্চিতভাবে ধরে নিয়েছিলেন অনেকে। তবে বাংলাদেশ দল যখন কন্ডিশনিং ক্যাম্প করে দেশে ফেরত আসলো, তখন দেখা গেল ফাহমেদুল দলের সাথে আসেননি। দলের পক্ষ থেকে জানানো হলো তিনি ফেরত গেছেন ইতালিতে। কোনো ধরনের কারণ উল্লেখ করা ছাড়াই ফাহমেদুলকে ফেরত পাঠানোর কারণে খুবই ফেটে পড়েন ভক্তরা। তখন ফাহমেদুলকে দলের সাথে না নেওয়ার ভিন্ন ভিন্ন কারণ উল্লেখ করে বাফুফে কোচ এবং টিম ম্যানেজার আলাদা আলাদা বক্তব্য দিতে থাকেন। ফলে ভক্তদের মধ্যে খুব আরও বাড়তে থাকে। ওই দিনে তারা বাফুফে ঘেরাও কর্মসূচি এবং বিক্ষোভ মিছিল করেন। এই ঘটনার পর জাতীয় দলের টিম হোটেলের সামনেও বিক্ষোভ করেন ফুটবল ভক্তরা। এর একদিন পর হামজা চৌধুরীকে নিয়ে করা বাফুফের সংবাদ সম্মেলনের পর সভাপতি তাবিত আউয়ালের সাথে আলোচনায় বসেন তারা। সেখানে বাফুফের পক্ষ থেকে ভক্তদের আশ্বাস দেওয়া হয়। ফাহমেদুল ইস্যুতে যখন আরো নানা রকমের খবর চাউর হতে থাকে, তখন জাতীয় দলের আরেকজন ফুটবলারকে কাঠগড়ায় দাঁড় করান তারা। এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই ফুটবলারকে নিয়ে ব্যক্তিগত আক্রমণও শুরু হয়। এমন অবস্থায় নীরবতা ভেঙে সেই ফুটবলারের পক্ষেই অবস্থান নেন ফাহমেদুল। এমনকি ব্যক্তিগত আক্রমণ না করতে অনুরোধ জানান তিনি। ফাহমেদুলের এমন মানসিকতায় তার প্রতি আরও বেশি মুগ্ধ হয়ে পড়েন ফুটবল ভক্তরা। ধারাবাহিক এই ঘটনায় সময় যত গড়িয়েছে, বাংলাদেশের ফুটবল ভক্তদের কাছে ফাহমেদুলের জনপ্রিয়তা ততই বেড়েছে। বিভিন্ন সময়ে প্রকাশিত তার খেলার ছোট ছোট ক্লিপগুলো দর্শকদের আরও বেশি মুগ্ধ করেছে। ফলে বিভিন্ন ইস্যুতেই তাকে পুনরায় জাতীয় দলে নিয়ে আসার দাবিও তোলেন তারা। ভক্তদের এমন দাবি এবং বাংলাদেশ দলে একজন সঠিক ফিনিশারের অভাব পূরণ করতেই ফাহমেদুলকে নতুন করে বিবেচনায় এনে বাফুফের সবশেষ মিটিংয়ে সিদ্ধান্ত নেওয়া হয় সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের প্রাথমিক স্কোয়াডে আবারও তাকে ফেরানো হবে। সব ঠিক থাকলে হয়তো সিঙ্গাপুরের বিপক্ষেই অভিষেক হয়ে যেতে পারে তার। যদি এমন কিছু হয়, তাহলে দীর্ঘদিন ধরে যে ফিনিশারের আক্ষেপ ছিল বাংলাদেশের, সেই আক্ষেপ গোছাতে পারে এবার। মেহেদী হাসান তালহা, বাংলাদেশ প্রতিদিন।